গান দিয়ে শুরু, কটূক্তি দিয়ে রঙ্গমঞ্চ। কখনো শেখ হাসিনাকে নিয়ে সুরে সুরে বন্দনা, আবার কখনো বিরোধী দলকে নিয়ে বিষোদগার। সুরের ছন্দে সংসদের ভেতরে কিংবা বাইরে সবখানি আলোচনায় থেকেছেন মানিকগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগম। যখন মমতাজ প্রথম এমপি নির্বাচন করে আইডি কার্ডে স্বামীর নাম মমতা দিয়েছিল রমজান আলী, এবং আইডি কার্ডে হাসিনা এই মমতাজের জন্যই স্বামীর নাম বাদ দিয়ে বাপের নাম আনছে। এই মমতাজের জায়গা মানিকগঞ্জে হবে না। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে এই নর্তকী মমতাজ যে সমস্ত আজেবাজে কথা বলেছে, আজকে যদি আমরা ওকে জিন্দা খবর দেই, এরপর আমাদের মনের ক্ষোভ কোনোদিন। তবে প্রেক্ষাপট বদলে যায় ৫ আগস্টের পর। সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে চলে যান লোকপ্রিয় এই গায়িকা। তবে তাতেও মিলল না রেহাই। অবশেষে এখন দিন পার করতে হচ্ছে কারাগারে আর আদালতের দোরগোড়ায়। বৃহস্পতিবার মানিকগঞ্জের আদালতের কোর্ট কারাগারে তোলা হয় সাবেক সংসদ সদস্য মমতাজকে। এই সময় ২ মামলায় তার ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এদিকে মমতাজের ফাঁসির দাবিতে মানিকগঞ্জ আদালতে স্লোগান দেয় ছাত্রদল, যুবদল ও সাধারণ জনগণ। এমনকি প্রিজন ভ্যানে তোলার সময় মমতাজকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করে জনতা। গত ১২ মে রাত ১:১২টায় রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেফতার করা হয় মমতাজকে। তসলিমা তিথি, জাগো নিউজ। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।